কি বলছিস? বিক্রমপুরে ফিরে স্বপ্ন স্বপ্ন তো ভালো ভালো খুব, কিন্তু এই স্বপ্ন এটা কি কোনোদিনও বাস্তব হবে, সত্যি হবে? নিশ্চয়ই হবে। আমরা যদি মন থেকে চাই ছোটকা, তাহলে এই স্বপ্ন একদিন ঠিক বাস্তব হবে। তুমি দেখো। বলছিস তুই? হ্যাঁ, স্বপ্ন আমরা যে দেখি না তা নয়, দেখি দেখি, কিন্তু খুব ভয় হয় জানিস রাশি। কিন্তু ভয়কে তো জয় করতে হবে ছোটকা। তোমার মনে নেই আমাদের বিক্রমপুরের বাড়ির রাধা মাধবের কথা? উনি যে আমাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। আর ছোটকা, আমি একটা কথা ভেবেছি জানো তো, এবছরের দোল পূর্ণিমার পুজোটা যদি আমাদের বিক্রমপুরের বাড়িতে হয় তাহলে কেমন হবে বলো? রাশি, এসব তুই কি বলছিস? আবার সেই পুরনো দিনের মতো সবাই মিলে একসাথে রং খেলবো, রাধা মাধবের পুজো করব, সবাই মিলে কত আনন্দ করব, তাই না বলো? জানো তো ছোটকা, আমার বিক্রমপুরের বাড়ির কথা খুব মনে পড়ছে। যাবে তুমি এবছরের দোলের পুজোয়? যাবে ছোটকা? মাধুরীও ভালো আছে, মেয়েও ভালো আছে। বেবিটা কি কেমন হয়েছে দেখতে? ভালোই হয়েছে, মনে তো হচ্ছে মাধুরীর মতো হবে। আমার খুব চটকাতে ইচ্ছে করছে। কবে আসবে? দেখতে আসবে না বাচ্চাকে? আসবো আসবো। অবশ্য তোমাকে আসতে বলি কোন মুখে বলো তো? এই রায়বাড়ি তো আর এখন আমাদের নেই। এই রায়বাড়ি, এই প্রপার্টি, গাড়ি সব কিছু এখন রিটার্ন। আমরা কেবল এখানে থাকি, আশ্রিত। দাঁড়াবো, মম ফিরুক, মম ফিরলেই মমকে এই ব্যাপারটা জানাতে হবে, তারপর রিটাকে দেখছি। ওর এত সাহস হয় কি করে? থাক অশ্মি ওসব কথা। আচ্ছা বলো, দেব কেমন আছে? দেব দেব ভালোই আছে বৌমনি, কিন্তু তোমাকে বলেছিলাম না, ও আর আগের মতো নেই। ও খুব পাল্টে গেছে বৌমনি, ও অনেক পাল্টে গেছে। আর গোপনে গোপনে কি একটা কাজ করছে, যাতে আমি কিছুতেই তার হদিশ পাচ্ছি না। অশ্মি, কেন এরকম ভাবছো অশ্মি? প্লিজ এরকম এরকম ভেবো না। না বৌমনি, আমি ভুল ভাবছি না, আমি ভুল ভাবছি না বৌমনি। দেব দেব এমন কিছু একটা কাজ করছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে এতে রাশির কোনো ক্ষতি হতে পারে। কি? আমাদের রাশির ক্ষতি হবে? হ্যাঁ বৌমনি, সেই জন্যেই আমার এত দুশ্চিন্তা। আমি এখন কি করবো বৌমনি? অশ্মি, আমাকে কিছু একটা ভাবতে দাও। দেখো তুমি এত অশ্মি, দেব দেব রাশির ক্ষতি করবে কেন? রাশির ক্ষতি কেন করবে দেব? আরে কি ব্যাপার, দেরি করছে, চালাও। হ্যাঁ এই তো এনো। বস বস বস। হ্যাঁ কোথায় গেছে বাজার করতে, কে জানে কত দূরে গেছে রে? আচ্ছা ছোটকা, তুমি জানো না বাজার করার তো বাবার হবি। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছিস। যাকে তো আছে, তো তোমার আজকে প্ল্যান কি আছে? চল ওই ছোট্ট একটা জায়গা থেকে ইন্টারভিউর জন্য ডেকেছে, ওখানে যাই একবার দেখি কি হয়। ইন্টারভিউ না? খুব ভালো, খুব ভালো। দেখো একটু মানে তোমার মায়ের লম্বা হাত যেন আবার সেখানে না পৌঁছে যায়। কই গো, কোথায় গেলে? ওই তো বাবা এসে। দয়া? বাবা আমার পেপার হ্যাঁ পেপার, পেপার কোথায় রাখো? এনেছো তো? পেপারটা ফেলে এলাম না তো। দাঁড়া 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 দাঁড়া, দেখি 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 দেখি। এই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাকে কোনো বলতে থ্যাংক ইউ। ছোট বৌমা, মেজো কোথায়? এই নাও বাজারটা, ধরো 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 ধরো। খবর খুঁজিস নাকি? কি খবর খুঁজবো? পড়বো তো।
এই কিরম চিংড়ি নিয়ে আসলো দেখি। কি হলো? আজকের কাগজেও রোবটের খবরটা ছাপা হলো না কেন? তবে কি দেব কাজটা ইন্টেনশনালি করলো? কিন্তু কেন করবে সেটা ও? তাহলে কি প্রিয়ার কথাটাই ঠিক? প্রিয়া, এই শত প্রিয়া কি হয়েছে আমাকে বল। 1 মিনিট দাঁড়াও এখানে। কি হয়েছে এবার বলো তো, এখানে কেউ নেই। রাশিদ, তোমাকে একটা কথা বলার জন্য অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ তো বলো কি কথা। রাশিদ, দেবদা। দেবদা? কি হয়েছে দেবের? আরে বাবা এত হেজিটেট কেন করছো বলো। রাশি, আমার দেবদার উপর সন্দেহ হচ্ছে। কি? আমার মনে হচ্ছে দেবদা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করছে। তোমার হঠাৎ করে এরকম মনে হচ্ছে কেন যে দেবদা কোনো গন্ডগোল করছে? কি হয়েছে বলো। আমি যখনই অফিসে যাই এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি রাশি, আমার মনে হচ্ছে দেবদা নিশ্চয়ই কিছু একটা গোপন করছে। তুমি শোনো, আমার মনে হচ্ছে দেবদা নিশ্চয়ই কোনো ভুল কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে, আর আমাদের কিন্তু এই মুহূর্তে সেটা সাবধান হতে হবে। হে রাধা মাধব, দেব কি সত্যি সত্যি কোনো ভুল কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে? আর হ্যাঁ, দেব ওই ভিডিও রেকর্ডিংটা ওর মোবাইলে ট্রান্সফার করে নিয়ে আমার মোবাইল থেকে ডিলিট করে দিল কেন? কি হয়েছে রাশি? কি দেখছো? পেপার। শোনো না, তুমি ইন্টারভিউ দিতে কখন বেরোবে? এই তো এবার রেডি হয়ে বেরোবো। আচ্ছা প্লিজ আমার জন্য একটু ওয়েট করো, আমিও তোমার সাথে বেরোবো। তাহলে তুমিও চেঞ্জ করে নাও, আমিও চেঞ্জ করে আসছি, ঠিক আছে? এমন জানলে সকালবেলায় কিছু সাঁটিয়ে আসতাম, জানিস? সেই থেকে ভাজা মেরে যাচ্ছে, তা বেরোচ্ছেই না বাড়ি থেকে। উফ, সে হবে। হ্যাঁ বলুন দাদা। আরে অনেকক্ষণ থেকে তীর্থের কাকের মতো বসে নজর রেখে যাচ্ছি দাদা, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না দুটো বাড়ি থেকে। কি করা যায় বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আপনাকে বারবার ফোন করে বলতে হবে না। ভালো করে ইন্টারভিউ দিও। আচ্ছা শোনো না উজ্জ্বল, বলছি তুমি যাওয়ার সময় আমাকে অশ্মির বাড়িতে ড্রপ করে দিয়ে চলে যাও ইন্টারভিউ দিতে। তারপর ইন্টারভিউ শেষ হলে আমাকে ওখান থেকে তুমি যাই। হ্যাঁ হ্যাঁ জানি। ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমি অশ্মির ফোনে ফোন করে দেব, তারপরে তুমি নেবে আসবে, আর তারপর আমরা দুজনে মিলে। দুজনে মিলে? কি হলো, থামলে কেন বলো? তারপরে আমরা দুজনে মিলে কি অদ্ভুত দুজনে মিলে বলেই যাচ্ছে, আরে বলো না, মানে তারপরে দুজনে মিলে হেঁটে যাবো একটা চায়ের দোকানে, গিয়ে চা খাবো। তারপর আমি আমার ইন্টারভিউ সারাদিনের এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করবো, তারপর হাঁটবো। আচ্ছা
মিসেস অপলা রায়ের ছেলের দেখছি খুব হাঁটার ইচ্ছে হয়েছে। কার পাল্লায় পড়েছি দেখতে হবে না? একদম বাজে কথা বলবেন। অমনি আমার পাল্লায় পরে হাঁটতে শিখেছে না, খালি বাজে কথা। ভালো কাজই তো করেছো। চল চল চল, গেট ফাস্ট গেট ফাস্ট। আমি প্রমিস করছি, যখন যেখানে রাশির পৌঁছবার কথা রাশি সেখানেই পৌঁছবে। প্রমিস। কার সাথে কথা বলছিল তে? আর ও রাশিকে কোথায় নিয়ে যাবে? জানি না দীপ, জানি না তুমি কি করতে চলেছ, কিন্তু প্লিজ কোনো কিছুর বিনিময়ে রাশির কোনো ক্ষতি তুমি করো না। রাশি আমাদের কত উপকার করেছে, আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছে ও, সেই সব তুমি কি করে ভুলে গেলে? কি করে দেব? শোনো না, আচ্ছা তুমি খুব ভালো করে ইন্টারভিউ দেবে, আর অশ্মি ভাই তো সামনেই, আমি চলে যেতে পারবো। তুমি পারবে না? পৌঁছে দিয়ে আসি। কোনো অসুবিধা হবে না, তোমার লেট হয়ে যাবে, তুমি যাও। টাটা। যাও। যাচ্ছি। আবার কারা ফলো করছে আমায়? কি চায় কি ওরা? ওদেরকে আমাকে ফলোই বা কে করতে বলছে? মিসেস অকুলারাই নাকি ডক্টর জেসির লোক ওরা? সেদিন জেসিকে যেভাবে বলেছি, তারপর তারই কি ফল এটা? আমি না না, ব্যাপারটা একদম ভালো লাগছে না। আর সেদিনের ব্যাপারটাও ডক্টর জেসি ভালোভাবে নেয়নি। এটা একটা প্রতিশোধ নয় তো? ওহো, নাকি পুরোটাই আমার ভাবার ভুল? দেখি আসুক একবার লোকগুলো কাছে, তারপর দেখাচ্ছি ওদের মজা।
ভগবান এক সেকেন্ড দাঁড়াও, তুমি হাসছো কেন? কি হয়েছেটা কি? বলছি দাঁড়াও। দেখো আমি না কিছুতেই হাসি চাপতে পারছি না, জানো না। আমি যতক্ষণ না বলতে পারবো শান্তি পাবো না, দাঁড়াও। আস্তে আস্তে ভীষণ কেউ না। দাও আমি আগে বলে নি। ও তুমি বিশ্বাস করতে পারবে না, যখন আমি আসছিলাম তোমাদের বাড়িতে দুজন গুন্ডা বাইকে করে আমাকে ফলো করছিল। সে কি? আরে শোনো না বাকিটা। এবার আমি একটু ঘাবড়ে গেলেও প্রথমে, তারপর বেচারাগুলোকে যা বুদ্ধু আর মুরগি বানিয়েছি না তুমি ভাবতেও পারবে না। আমি তো ভাবছি যে আরে বেচারারা এখনো আমাকে খুঁজে বেড়াচ্ছে। দেখো মেয়ের কাণ্ড, হাসছে। তুমি কি পাগল? হ্যাঁ, কি দুটো লোক ফলো করছে আর হাসছে। দেখো তোমার কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। কি রে বাবা? তুমি জানো, কিছুদিন আগে হলে আমারও ঠিক এরকমই মনে হতো যেরকম তোমার মনে হচ্ছে, কিন্তু এখন জীবনে এত কিছু দেখেছি না, তাই অভ্যেস হয়ে গেছে। রাশি, ওই লোক দুটোকে মম পাঠায়নি তো? দেখো তুমি একটু সাবধানে চলাফেরা করো। আমার তোমাকে নিয়ে আর ছোটদাকে নিয়ে ভীষণ টেনশন হয়। হ্যাঁ ঠিক আছে, এসব এখন বাদ দাও তো, গল্প করতে এসেছি। আচ্ছা শোনো না, তোমাদের কি খবর? দেব কেমন আছে? তুমি কফি খাবে তো? দাঁড়াও, আমি কফি নিয়ে আসছি। অশ্মি, তুমি এড়িয়ে যাচ্ছ আমাকে। কি হয়েছে? তাকাও, দেবের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া হয়নি রাশি। তুমি জানো দেব অনেক পাল্টে গেছে আগের থেকে। এই দেব আর আগের দেবের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। যে দেবকে আমি ভালোবেসেছিলাম, এ যেন সেই দেবই নয়। এখন ও শুধু টাকার পিছনে দৌড়ে, আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমি কিছু জিজ্ঞেস করলে আমাকে ঠিকমতো উত্তরও দেয় না। আর অনেকদিন ধরেই কার সাথে যেন ফোনে কথা বলে, আমি জিজ্ঞেস করলে আমাকে বলে না। তুমি শোনো, আমার মনে হচ্ছে দেবদা নিশ্চয়ই কোনো ভুল কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে, আর আমাদের কিন্তু এই মুহূর্তেই সেটা সাবধান হতে হবে। আর তুমি জানো, শুধু তাই নয়, ল্যাপটপে জানো তোমার ছবি। কি? হ্যাঁ, তোমার ছবি আছে, আর আমি দেখতে চাইলে আমাকে দেখতে দেয় না। আমার ছবি দেবের ল্যাপটপ? হ্যাঁ, আর সেদিন একটা ফোন এসেছিল, কাকে যেন বলছিল যে রাশিকে কোথায় নিয়ে যাবে। তোমার মোবাইল থেকে আমি ভিডিওটা ডিলিট করলাম। হ্যাঁ কিন্তু কেন? আমি পুরো ভিডিওটা আমার মোবাইলে নিয়ে নিয়েছি, ট্রান্সফার করে নিয়েছি। যদি বাড়ির কেউ দেখে তাহলে টেনশন করবে, প্যানিক করবে। আমার কাছে তো রইল সেফ। তাই দেব সেদিন আমার মোবাইল থেকে সব ডিলিট করে দিয়েছিল। কিন্তু কার জন্য কাজ করছে দেব? অশ্মি, বলছি দেবের সব জিনিসপত্র কোথায় থাকে? জিনিসপত্র মানে? যেমন ধরো ওর দরকারি ফাইলস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এগুলো। ওই তো ওই টেবিলেই থাকে। ওকে। অশ্মি, হ্যাঁ বলছি যে আমি যদি একটু এই ফাইলসগুলো দেখি, তোমার কোনো আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই, তুমি দেখো। থ্যাংক ইউ। এই সব পেপারগুলো দেবের কাছে এলো কি করে? কি পেপার এগুলো?